হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি vocabulary 6 এই 6 পার্টে আজকে যে শব্দটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ক্রিয়েট শব্দটি নিয়ে। আপনারা জানেন যে এটি একটি ভার্ব। ক্রিয়েট মানে সাধারণত কোনো কিছু সৃষ্টি করা। তো এই ভার্বটা নিয়ে আমরা কথা বলতে গিয়ে আজকে সিনোনিমের থেকে অ্যান্টোনিম গুলোই বেশি শিখতে পারবো। যাতে করে আমরা vocabulary সহজেই ক্যাপচার করতে পারি। তো এইখানে দেখতে পাচ্ছেন ৩৮ টি শব্দ আছে। এই ৩৮ টি শব্দ খুব সহজেই একটা শব্দ দিয়েই যদি আমরা প্রবেশ করে সেগুলো সমার্থক এবং বিপরীতার্থক শব্দগুলো কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের খুব সহজেই প্রচুর vocabulary আত্মস্থ হবে। যেটি আমাদের স্পোকেন, রিটেন ইংলিশে ব্যাপক সহায়তা করবে। সেই সাথে যারা বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা ভাবছেন, বিসিএস থেকে নন ক্যাডার বা বিভিন্ন ব্যাংক, জব বিভিন্ন জায়গায় ভাবছেন, তাদেরও উপকার হবে। তো চলুন দেখা যাক আজকের শব্দগুলো কি আছে। ক্রিয়েট মানে সাধারণত সৃষ্টি করা। তো বাকি সিনোনিম গুলোও কিন্তু ভার্বে আছে। কি আছে? মেক, মেক, বিল্ড, জেনারেট, প্রডিউস, কনস্ট্রাক্ট, ফর্ম, ইনিশিয়েট, শেপ, invent, manufacture, establish, set up and finally synonym দেয়া হয়েছে constitute। এবারে বিপরীতার্থক শব্দগুলো দেখি। অ্যান্টোনিমস: destroy, demolish, devastate, annihilate, corrupt, smash, vanish, finish, quash, ravish, subdue, restrict, close, set down, ruin, break, extinguish, damage, bulldoze, blow up, blot out, spoil, extirpate, shatter। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্টোনিম গুলোই বেশি। এখন বিভিন্ন পরীক্ষায় দেখবেন এই অ্যান্টোনিম গুলো আসতে পারে। সেগুলোর অ্যান্টোনিমের আবার সিনোনিম চাইতে পারে। তাহলে যদি পরীক্ষায় আসে ডেস্ট্রয় এর সিনোনিম কি? ডেমলিশ, ডেভাস্টেট, অ্যানিহিলেট এগুলো হবে। আবার এগুলোর যদি অ্যান্টোনিম চায়, মানে এগুলোর অ্যান্টোনিম চাইলে উপরের সিনোনিম গুলো নিচের অ্যান্টোনিমস গুলোর অ্যান্টোনিম। তাহলে সমার্থক এবং বিপরীতার্থক শব্দ যত বেশি আমরা শিখব ততই আমাদের উপকারে আসবে। তো ধন্যবাদ, সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য।